জীবনে যে কোনো শখ বা আহ্লাদ পূরণের নির্দিষ্ট একটা সময় থাকে। সঠিক সময়টা একবার পেরিয়ে গেলে শখ হয়তো পূরণ হয় ঠিকই, তবে তৃপ্তিটা ঠিক পাওয়া যায় না। 17 বছর বয়সে যে বিরিয়ানিটা খেতে অমৃতের মতো লাগে, 32 বছর বয়সে এটা ভালো নাও লাগতে পারে। 18 বছর বয়সের সমবয়সী কারোর সাথে পাঞ্জাবি বা শাড়ি পরে রিকশায় ঘুরতে ভীষণ রোমান্টিক লাগে। 36-এ পা দিয়ে একই কাজ করতে রোমান্টিক লাগবেই, তার কোনো গ্যারান্টি নেই। 21 বছর বয়সে ভার্সিটির বন্ধু বান্ধব নিয়ে সমুদ্র সৈকতে বেড়াতে গেলে যেই আনন্দ পাওয়া যাবে, 40 পার করে সেই আনন্দ পাওয়া নাও যেতে পারে। একদিন নিজের ছাদে বাগান করব, এই আশায় বসে থেকে যে মানুষটার বারান্দার টবে কোনো গোলাপের চারা লাগালো না, ছাদ হওয়ার পর দেখা গেল সেই মানুষটা আর বাগান করার সময় নেই। একদিন চাকরি করে বাবা মাকে দামি দামি জিনিস কিনে দেওয়ার স্বপ্ন দেখা মানুষটা চাকরি করে টাকা কামাবে ঠিকই, কিন্তু ততদিনে মা বাবা এই দুনিয়ায় নাও থাকতে পারে। জীবনে ছোটোখাটো স্বাদ আহ্লাদ, খুব দামি জিনিস, এগুলোই একটা মানুষের হৃদয়কে জীবিত রাখে, সতেজ রাখে, প্রাণবস্ত্র রাখে। মানুষের হৃদয়ে একটু একটু করে মরে যায় ইচ্ছা পূরণের অভাবে নীরব হাহাকার। এজন্য সময় থাকতে এসব শখ পূর্ণ করে ফেলতে হয়। অনেক টাকা জমালে একদিন খাবো, এই চিন্তা না করে অল্প কিছু টাকা জমিয়ে এখনই খেয়ে আসুন। পছন্দের কাচ্চিটা, বিশ্বাস করুন জীবনের শ্রেষ্ঠ স্বাদটা পাবেন। দেরি না করে পছন্দের মানুষটাকে আজই রিক্সা ডেটিংয়ের অফারটা দিয়ে দেখুন। রাজি হলে শাড়ি বা পাঞ্জাবি পরে রুট খোলা রিক্সায় লিখে নিন, লাইফের সেরা রোমান্সটা পাবেন। মনে রাখবেন, একদিন সব হবে। এই আশায় যে নিজেকে বঞ্চিত করে, তার জীবনে কিছুই হয় না। তার জীবন কাটে বিষণ্ণতা আর অপেক্ষায়, শেষ হয় আফসোস আর হতাশা দিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ঝুমুরকে ফ্রম মাই পেজ ব্লগ বাই ঝুমুরকে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আর দেখতেই পেয়েছেন আমি কিন্তু বসে বসে কি করেছি। আসলে আমি করিনি, আমি বাইরের আমার কিচেনের কাজগুলো করেছি। আর যতটুকু পেরেছি কাজ এনে কিছুটা আমার নানুকে দিয়েছি। সে আমার নানু আজকে আমার বাসা গতকালকে আমার বাসাতে বেড়াতে এসেছে। তো নানুকে দেখে আমি কথা বলছিলাম কি বানাবো ভাবছিলাম। আসার পর সন্ধ্যায় একটু নাস্তা করেছিলাম। তো নাস্তা তেমন কিছু না, তো চা দিয়েছিলাম। তারপরে ভেবেছিলাম বাইরে থেকে নাস্তা এনে দিব। আমার আম্মু আসার সময় কিছু খাবার নিয়ে এসেছিলো, সেগুলো খেয়েছে। তারপরে আমি ভাবলাম যে নানু খুব সুন্দর করে রুটি বেলতে পারে, তাকে দিয়ে পাতলা পাতলা করে রুটি বেলিয়ে আমি মোমো বানাতে চলে গিয়েছিলাম। নানুও কখনো মোমো টেস্ট করেনি, তো ভাবলাম মোমোটা বানিয়ে ওনাকে টেস্ট করাবো। আর বাইরে থেকেও কিছু নাস্তা আনার কথা ছিল, যেহেতু মোমো খেতে খেতে আমাদের 9টা বেজে গিয়েছিল। তো ফ্যামিলি সবাই একসাথে মোমো ঠিকই খেয়েছি, কিন্তু বাইরে থেকে আর কিছু আনানো হয়নি, কারণ মোমো অনেকগুলো বানানো হয়েছিল। আর প্লাস আগেও কিছু খাওয়া হয়েছিল, একটু পরে আবার খাওয়া দাওয়া করতে হবে, তাই ভেবে সব কিছু মিলিয়ে আর কোনো ধরনের নাস্তা আনা হয়নি। তবে ফ্যামিলির সাথে যেই মুহূর্তটা থাকে, আপন কিছুজন মানুষ যারা আমার খুব হৃদয়ের কাছে, তাদের সাথে কাটানো মুহূর্তগুলো আমার কাছে শ্রেষ্ঠ মুহূর্ত। আর ওই যে বললাম না, যখন যেটা ইচ্ছে করে সেটা সাথে সাথে করে নেওয়া উচিত। খুব ইচ্ছে করছিল যে মোমো খাবো, ধোয়া ওঠা গরম গরম মোমো। সো চলে গেলাম বানাতে, আর ধোয়া ওঠা মোমো নিয়ে এসে বসে পড়লাম। এটা আমার ছোট ভাই, আমার ভাইও আমার হাতের সব রকমের খাবার খুব পছন্দ করে। আর বেশিরভাগই সময় আমি কিন্তু নুডলস বা এরকম টাইপের আর কি স্ট্রিট ফুড যেগুলো রয়েছে, বা ওই যে ফাস্ট ফুড টাইপ আইটেম যেগুলো, সেগুলো বানাতে পছন্দ করি আর খেতেও পছন্দ করি। আমার হাজব্যান্ড বলেন, আমার ভাই বলেন, আম্মু বলেন, সবাই আমার হাতেটা পছন্দ করেন। আর দেখতেই পারছেন আমি কতগুলো করে মাংসের উপর দিয়ে তারপর মোমোটা বানিয়েছি। আমার হাজব্যান্ড আসতে একটু লেট করেছে যদিও, আর মোমো কিন্তু এখানে অনেকগুলো রয়েছে। সো সবাই একত্রে খাচ্ছিলাম, সবাই রিভিউ দিচ্ছিল, মাশাআল্লাহ সবার কাছে খুব ভালো লেগেছে। আমার কাছে তো অসাধারণ লাগে অলওয়েজ, কারণ মোমো আমার অনেক ফেভারিট একটা খাবার। সো আমার নানু এসেছে নেক্সট পর্বে, নানুকে অবশ্যই আরও দেখতে পাবেন। এভাবেই আজকে সন্ধ্যাটা কাটালাম রাত পর্যন্ত। তো নেক্সট ব্লগে পরের দিনে সব কিছু দেখানো হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।